আমেরিকান মানের পড়ালেখা করবো আমরা, আমেরিকান মান। কিন্তু সে কেন এক্সামটা নিল? এক্সামটা চাইলেই পিছানো যেত। এক্সাম হলে মাথা একবার কেড়ে খাইলে পুরো এক্সামটা নষ্ট হয়ে যায়। পলিটিক্স করতেছে যে আমাদের রেজাল্ট খারাপ করাবে, দেন আস্তে আস্তে ওনার আমল থেকে 27 সাল থেকে উনি আস্তে আস্তে রেজাল্ট ভালো করা শুরু করবে। এরকম বৃষ্টিতে ভিজে গিয়েছেন, এরকম দুর্যোগ হয়নি। হইতে পারে আমাদের ঢাকা জেলা একটু কম হয়েছে, কিন্তু বাকি জেলাগুলোতে তো অনেক পরিমাণ হয়েছে। আমেরিকান মানের পড়ালেখা করবো আমরা, আমেরিকান মান। কিন্তু আমেরিকান মানের আগে শিক্ষা প্রতিষ্ঠান বানাক, শিক্ষকদের ট্রেনিং, তারপরে না পরীক্ষা নিবে। উনি আগে ওনারা পরীক্ষা নিবে, তারপরে আমেরিকান পড়ালেখা বানাবে। ওনাদের দাবি এটা না, আমাদের সাথে এগুলোই হবে, আর কিছু না। আমরা কিছু বলার নেই ভাই, কি বলবো আর। আমাদের তো বড় একটা প্রতারণা হলো যে হচ্ছে লাস্ট 6 মান্থসে যদি কিছুই করা না হয় তাহলে তো হয় না। সে কেন এক্সামটা নিল? এক্সামটা চাইলেই পিছানো যেত এবং স্টুডেন্টদের অনেক 18,000 জন স্টুডেন্ট হচ্ছে গিয়ে পিছিয়ে গেছে, মানে আসতে পারেনি। অনেকে আবার বহিষ্কার হয়ে গেছে। তো ওটার তো দায় কে নেবে? এক্সাম হলে মাথা একবার কেড়ে খাইলে পুরো এক্সামটা নষ্ট হয়ে যায়। এক্সাম এমনি নষ্ট হয়ে যায়। যখন কোনো ছেলে 6 নম্বর কোশ্চেনটা ধরছে, 6 নম্বর কোশ্চেন ধরার পরে সে যখন পারে নাই, সে তো মিলাইতে পারে নাই। যখন মিলাইতে পারে নাই তখন কি করছে, আরেকটা ধরছে, কিন্তু তার মাথা ফুল হ্যাং আউট হয়ে গেছে। তারপর তো শেয়ার করতে পারবে না। তিনি সংসদে বলছেন যে ওটার মার্কিং করে দেওয়া হবে, কিন্তু ভাই যারা কোশ্চেনটা বুঝছে যে না ভুল, সে তো ওই কোশ্চেনটা টাচও করে না, তো তার কী হবে? তার ফিউচারের হবে কি? তা এটার দায় নিবে কে? যে 19,500 শিক্ষার্থী পরীক্ষা দেয় না, তিনি বলছে যে চট্টগ্রাম বোর্ডের সাথে এক্সাম দেওয়া হবে, কিন্তু যারা যে আহত হয়েছে এইটার দায়ভার কে নেবে? এই বিষয়ে তো তিনি কিছু বলেন নাই। আমাদের লাইফ তো আর কোনো ইঁদুর বা গিনিপিগের মতো না, মন চাই এবার আমাদের নিয়ে তারা খেলবে। পলিটিক্স করতেছে যে আমাদের রেজাল্ট খারাপ করাবে, দেন আস্তে আস্তে ওনার আমল থেকে 27 সাল থেকে উনি আস্তে আস্তে রেজাল্ট ভালো করা শুরু করবে। যে ওনাদের প্রফিটে দেখাবে, যে বিগত সরকারের ব্যর্থতা দেখায় তারা নিজেদের যে মানে সফলতা তারা আস্তে আস্তে এভাবে হয়তো করতে পারে। পদত্যাগের তেমন বিষয় না, উনি যদি আমাদের উপরে এক্সপেরিমেন্ট বন্ধ করে, মানে আমাদের পরীক্ষাগুলো স্টুডেন্ট বান্ধব বা ভয়ভীতি কম দেখায় পরীক্ষাগুলো যদি আমাদের সহজভাবে বা স্টুডেন্ট বান্ধব পরীক্ষা নিতে থাকে তাহলে চলে। বা যে মানে পদত্যাগ করুক না করুক এটা না, উনি ভালো বা আমাদেরকে ভালোভাবে কন্ট্রোল করতে পারলে হয়েছে। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করার অ্যাটিটিউডটা দেখছেন আপনি? অ্যাটিটিউডটা দেখছেন কিভাবে বলছে? আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, যদি কারো আঘাত লেগে থাকে আমি সিম্পলি সরি। তাহলে রেকর্ডটা তাদেরকে আপনারা ব্রিফিংয়ে, মোবাইল তো আনতে পারি না, কেন্দ্র থেকে ডাইরেক্ট আসছি, রেকর্ডটা ওনার রেকর্ডটা সবাইকে ব্রিফিংয়ে শোনাইতাম যে কি বলছে। এরা তো পরীক্ষার্থী, এরা তো ফার্মের মুরগি। আমার মেয়েরও বলি, এরা বাইরে একটু বেরোলেই অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, বৃষ্টি হয়, ঠান্ডা হয়। তার মানে কি আমরা ফার্মের মুরগি আর ওনারা কি ব্রয়লার মুরগি? উনি আমাদের কথা শুনবেন না, উনি যা বলে উনি ওটাই শুনতে চায়। আই ডোন্ট নো, এটা এটা ডিসরেসপেক্টফুল হইতে শুনতে লাগতে পারে, বাট এটা খুবই ইগোইস্টিক একটা জিনিস। আই থিঙ্ক উনি জাস্ট একটু যদি আমাদের সাথে একটু সহানুভূতি দেখাতেন, আমাদের প্রবলেমগুলো একটু বুঝতেন, আমাদের আজকে এখানে থাকতে হতো না। আমরা এখানে রোদে পুরে এত পথ পাড়ি দিয়ে এখন এখানে রাস্তায় বসে আছে, আমরা এটা এনজয় করতেছি না। আমরা চাচ্ছি একটা ভালো একটা এডুকেশন সিস্টেম চাচ্ছি, যেটা উনি দিতে পারে যদি উনি আমাদের সাথে কাজ করে। দুর্যোগপূর্ণ সময় ছিল, সকালবেলা বৃষ্টি ছিল, যেটার মধ্যে বাইরে আমার পক্ষে সম্ভব ছিল না। এরপরে আমি ভিজে গিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিছি। একটা জিনিস চিন্তা করুন, পুরো ভিজা শরীর নিয়ে 3 ঘন্টা পরীক্ষা দেওয়া কি এটা সম্ভব? বৃষ্টির দিনে তো বৃষ্টি আসবে, কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তো সে খবর পাচ্ছি যে কখন বৃষ্টি হবে, সেটা জানতে পারছে তো একদিন পিছিয়ে দিত, পরীক্ষার ডেটটা ঘুরে এই মাসের শেষের দিকে দিত। এরকম বৃষ্টিতে ভিজে গিয়েছেন, এরকম দুর্যোগ হয়নি। হইতে পারে আমাদের ঢাকা জেলা একটু কম হয়েছে, কিন্তু বাকি জেলাগুলোতে তো অনেক পরিমাণ হয়েছে। বিশেষ করে কুমিল্লা জেলার মধ্যে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে, মাজার থেকে উপর পর্যন্ত পানি। সেটা কি রিক্স হয়ে যায় না? একটা রাস্তার মধ্যে যদি গর্ত থাকে, গর্তটা যদি খোলা থাকে, পানির কারণে দেখা যায় না। একটা শিক্ষার্থী যদি ওটার মধ্যে পড়ে যায়, জীবনের দায়ভার কে নেবে?